কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, নিজের প্রাপ্য হকটুকু আদায় করতে গিয়ে যদি কেউ বিপদ হয়, আল্লাহ হাবিব আজ থেকে প্রায় 1000 বছর আগে ঘোষণা করেছিলেন, ওই ব্যক্তি যদি তোমরা মৃত বলো না, ওরা জীবিত। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, নিজেদের প্রাপ্য হকটুকু আদায় করতে গিয়ে উত্তপ্ত ময়দানের মধ্যে জালেমের জুলুমের শিকার হয়ে নিহত হয়, তারা মৃত নয়, তারা জীবিত, তারা শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সকল ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করেন, যারা উত্তপ্ত ময়দানের মধ্যে নিজেদের অধিকার আদায়ে লড়াই করতে গিয়ে অনেক ভাই শহীদ হয়েছেন। কত হাজার মানুষ, কত হাজার ছাত্র শহীদ হয়েছেন, এটা আমরা জানিও জানা। গতকাল অনেকদিন পরে আমরা একটু নতুন জীবনে আসছিলাম, অনলাইন থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। প্রথম জিনিসটা যেটা পেলাম, নয়ানিয়ম অনলাইন থেকে মধ্যে 21 জন ব্যবহারিক ছাত্রের দাপন সম্পন্ন, 21 জন ব্যবহারিক, 21 জন ছাত্রকে হত্যা করেছেন, আর অনেক অবৈধ হত্যা করেছেন। প্রতিটা ছাত্রের অভিভাবক তার লাশ নিয়ে গেছে, কিন্তু 21 জন ছাত্রের 21 জন লাশের কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। বিনা ব্যবহারিকে দাফন সম্পন্ন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সকল ভাইদেরকে হেফাজত করুন, যে যারা নিজেদের অধিকার আদায়ে করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। কারণ হাদিস শরীফে ভিতরে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, নিজের প্রাপ্য হকটুকু আদায় করতে গিয়ে যদি কেউ বিপদ হয়, আল্লাহ হাবিব আজ থেকে প্রায় 1000 বছর আগে ঘোষণা করেছিলেন, ওই ব্যক্তি যদি তোমরা মৃত বলো না, ওরা জীবিত। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, নিজেদের প্রাপ্য হকটুকু আদায় করতে গিয়ে উত্তপ্ত ময়দানের